সন্তানগুলো বাবা বাবা বলে কাঁদে, বাবা গো বাবা, আজ বুঝি আপনি বিদায় নিয়ে চলে যাচ্ছেন, কিছুক্ষণ পূর্বে না আমাদের সাথে একসাথে খাবার খেয়েছেন। আমার বন্ধুরি আল্লাহর ওলি খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইকে কাপড়ের কাপড় পড়াইয়া জানাজার নামাজের মাঠের মধ্যে নিয়ে গেছে। চতুর্দিকে খবর হয়ে গেছে আল্লাহর ওলি বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। মানুষগুলো দৌড়িয়ে এসেছে হুজুরের নামাজের জানাজায় হাজির হয়েছে। হুজুর তো একটা কথা বলেছে, আল্লাহর ওলিদের হাকিকত, আল্লাহর ওলিদের মারেফতটা কি, আহা সেটা সবাই জানার জন্য বিশেষ করে প্রত্যেকটা মানুষ হাজির হয়ে গেছে। এবং আমার গভীর মনোযোগ, এবার হুজুরের ভক্ত মুরিদেরা তাকাইয়া দেখতে পাইল পূর্ব দিক থেকে গোড়ার উপর সাওয়ার হইয়া মাথার মধ্যে কালো কাপড়ের ঢাকনা দিয়া একটা লোক এসে হুজুরের লাশকে সামনে রেখে সিনা বরাবর দাঁড়াইয়া গেছি। আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। সরাসরি কোনো কথা না বলি আল্লাহর ওলি বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইকে সামনে রেখে নামাজের নিয়ত করলেন। আল্লাহু আকবার। নামাজের নিয়ত করে নামাজের 4 তাকবীরের সহিত নামাজ শেষ করলেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনাদের কাকুর তালা মানুষ মারা গেলে জানাজার পরে দোয়া আসেনি? আলহামদুলিল্লাহ। আবার কোন কোন জায়গায় দোয়া নাই, কথা কোন ঠিক নেই। নবীজির হাদিস আছে ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাআখলিসু লাহু দুআ। জোরে কন্না সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ বন্ধুরা আমার, যেই মাত্র নামাজের জানাজা শেষ করি, মুনাজাত কমপ্লিট করে ওই ইমাম সাহেব গোড়ার উপর সাওয়ার হয়ে চলে যাচ্ছে। এবার খাদেম দৌড়াইয়া এসে ওই ইমাম সাহেবের কদম জড়াইয়া ধরছে। আল্লাহু আকবার, আরেকটু জোরে খান না আল্লাহু আকবার। দেখি বলি হুজুর, আমার পীর সাহেব আল্লামা খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলেছে আপনার কাছে মারিফতটা জানার জন্য। হুজুর, মারিফত কি, আল্লাহর ওলিদের কেরামতটা কি, আপনি একটু বলেন। এবার যেই মাত্র এই কথা বলেছি, ওই ইমাম সাহেব নিজের মাথার উপর থেকে ঘণ্টাটা যেই মাত্র সরাইছে রে, সকলে তাকাইয়া দেখতে পাইল যেই খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুবরণ করেছে। ওনার নিজের জানাজার নামাজের ইমামতি করার জন্য নিজে হাজির হইয়া গেছে। চিৎকার করে আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা মরেও মরে না, কথা কর ঠিক নি। তারে মাটিয়ে খায় না, জমে সৈনা গো নবীর প্রেমিক যেই জনা। এবার না একটু মহব্বতে। তারে মাটিয়ে খায় না, জমে সৈনা গো নবীর প্রেমিক যেই জনা। সে যে লোকের মুখে লুকি দিয়ে মরণেরি ভাবে দেখায় প্রেমিক যেই জহনায়। সবাই বলে না মারহাবা। আমার নবী খাইবার জয় করার পর
আমার নবী স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ওই খাইবারের ইহুদিরা আমার নবীর উপর এত জুলুম অত্যাচার করেছে, নির্যাতন করেছে। বন্ধু রে, রহমাতুল লিল আলামিন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আহা, দয়াল নবী মায়ার নবীকে মারার জন্য একজন ইহুদি নারী খবর নিয়েছে। আমার নবী বকরির পায়ের সামনের পায়ের গোস্ত খেতে পছন্দ করত। সুবহানাল্লাহ কন্যা। আপনাদের মাঝে অনেকে আছেন গরুর গোস্ত পছন্দ করেন, ঠিক নেই? কেউ বা খাসির গোস্ত পছন্দ করেন, কেউ হাঁসের গোস্ত পছন্দ করেন। আমার দয়ার নবী মায়ার নবী নূরের নবীজি বকরির সামনের পা খেতে পছন্দ করত। সুবহানাল্লাহ। ওই ইহুদি মহিলা খবর জানতে পেরে, শুনতে পেরে গোস্ত ভাজি করলেন, ভালো করে ভুনা করলেন। এই আমার কাকুরতলার নবীর আশিকেরা গভীর মনোযোগ। ওই ভুনা গোস্ত নবীর জন্য প্যাকেট করলেন। প্যাকেট করিয়া আমার নবীকে মারার জন্য গোস্তের মধ্যে বিষ মাখলেন। নাউজুবিল্লাহ। আরেকটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। যে মাত্র গোস্তের মধ্যে বিষ মেখে দিয়েছে, ওই বিষাক্ত গোস্ত আমার নবীজির সামনে হাদিয়া হিসাবে যেই মাত্র প্যাকেটটা দিয়েছে, ক্ষুধার্ত নবীজি 3 দিন পর্যন্ত কিছু খায় নাই। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। আজকে আমরা রেডিমেড ইসলাম পাইয়া কত রকম ফতুয়াবাজি করি, কথা কোন ঠিক না বেঠিক? রহমাতুল লিল আলামিন নূরের নবীজি কত কষ্ট করেছে। ওই বিষাক্ত বোনা গোস্ত আমার নবীজির সাথে দেওয়া হলো। রহমাতুল লিল আলামিন ওই বোনা গোস্ত মুখের মধ্যে নিয়া আমার নবী বিসমিল্লাহির রহমানির রহিম বলে সাবাইতেছে। আল্লাহু আকবার কোন। আর একটু জোরে জোরে কোন আল্লাহু আকবার। মাত্র বোনা গোস্ত আমার নবীজির মুখের মধ্যে দিয়া আমার নবী বিষাক্ত গোস্ত চিবাইতেছে। 3 দিনের ক্ষুধার্ত নবীজি, আমার নবীজি ক্ষুধার যন্ত্রণায় গোস্ত চিবাইতেছে। আল্লাহু আকবার কন্যা। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরে, এমন সময় ওই গোস্ত আমার নবীজির সাথে কথা বলতে শুরু করছে। আর একটু যখন আল্লাহু আকবার। ওরে বুঝি না তোর লীলা, আসমানেতে বসায় আছো চাঁদ সূরজের মেলা রে, প্রেমের খেলা খেলছ দয়ালে রে। আওয়াজ করে কোন ঠিক না বেঠে? এই 2 হাত তোলা বলেন ঠিক না বেঠে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মিলাদ আছে যেখানে, আমরা সেখানে। কিয়াম আছে যেখানে, আমরা সেখানে। সিন্নি আছে যেখানে, আমরা সেখানে। মাশাআল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
মাশাআল্লাহ মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা, চিৎকার দিয়ে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ভুনা গোস্ত বিষ মাখা আপনারা কি খেতে পারবেন? কথা কন। খাওয়া তো দূর কথা, ওই বিষের গ্রামের কলিজার মধ্যে বিষে ধরে যাবে। কথা কন ঠিক না বে ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন নবী আমাদেরকে উপহার দিয়েছে, যেই নবী না হলে লাউলা কালামা খলাকতুল আফলাক, আল্লাহ বলে আমি আকাশ বানাইতাম না, জমিন বানাইতাম না, জান্নাত বানাইতাম না। ওই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? আমার নবী যদি না হইতো আল্লাহ কিছুই পয়দা না করিত, অন্ধকারে থাকিত দরায় গো সময় যায়, পড় দুরুদ নবী মুস্তাফায়, বলেন বলেন পড় দুরুদ নবী লোক সময় যায়, পড় দুরুদ রাহমাতুল আলামিন। বিষাক্ত গোস্ত যেই মাত্র হাতের মধ্যে নিয়া আমার নবী ক্ষুধার্ত ওই বিষাক্ত গোস্ত ছাবাইতেছে, এমন সময় ওই গোস্ত মানুষের মতো কথা বলতে শুরু করেছে। আর একটু জোরে করুন আল্লাহু আকবার। আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটা এসেছে রে বন্ধু, কোন সোনামানের কিচ্ছা গাইতে আসি নাই। ওই গোস্ত একটা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্না হাযাল আযমা লা ইখবিরুনি আন্নাহু মাসমুম। নবী গো ও ইয়া রাসূলুল্লাহ, আমি গোস্তের মধ্যে ইহুদি বিষ মেখে মেখে দিয়েছে, এই গোস্ত আপনি খাবেন না খাবেন না। আমার নবী ডেকে বলে এরে গোস্ত তুমি বলার আগে আমি রহমাতুল লিল আলামিন ইলমে গায়েবের খবর জানি। আওয়াজ করে করে কন্যা ইয়া রাসূলুল্লাহ, কোন পাগলে বলে নবী গায়েবে জানে না? বলেন না কোন পাগলে গায়েবে জানে না? এলেমের শহর গো নবী শাহে মদিনা, বলেন এলেমের শহর গো নবী। মাশাআল্লাহ মহব্বতে কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না। আমার নবীর প্রেমে মজলো যারা তারাই মাওলানা, বলেন নবীর প্রেমে মজলো যারা। আহা ইয়া রাসূলুল্লাহ, আয় খায় কোন পাগল হে বলে নবী গায়েবে জানে না? কোন পাগল বলে নবী গায়েবে জানে না? এলেমের শহর গো নবী শাহে মদিনা, বলেন এলেমের শহর গো নবী। নবীর সাহাবী হযরতে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার্ত গোস্ত নিয়ে সাবাইতে শুরু করেছে। মুহূর্তের মধ্যে সাহাবী জমিনের মধ্যে বিষক্রিয়ায় চটপট করতে করতে মৃত্যুবরণ করেছে। আল্লাহু আকবার, আর একটু জোরে করুন আল্লাহু আকবার। নবী আমার ডাক দিলেন সাহাবীরা
ওই ইহুদি মহিলাটাকে ডেকে আনো। ওই মহিলাটাকে ডেকে আনলো। আমার নবী জিজ্ঞেস করলো, মাগো ও মা, তুমি গোস্তের মধ্যে কেন বিষ মেখে দিয়েছ? আমাকে মারার বুঝিয়ে তো ইচ্ছা জেগেছে। ওই মহিলাটা ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইনকানা মালিকাশতারাহতু মিনহু, যদি আপনি জালিম বাদশাহ হন, এর বিষাক্ত গোশত খাইয়া আপনার মৃত্যু হয়ে যাবে। ও ইনকানা নবিয়ান ফাসায়াখবারু, নবী গো, আর আপনি যদি নবী হন, এই গোশত, এই বিষ আপনাকে কিছুই করতে পারবে না। নবী, আমার আর বুঝতে বাকি রইল না, আপনি যে নিঃসন্দেহে আল্লাহ রাসূল, কারণ গোশতের মধ্যে আমি বিষ মেখে দিয়েছি, বিষ আপনাকে কিছুই করতে পারে নাই। অতএব কারণে আপনি রহমাতুল লিল আলামিন আল্লাহর রাসূল। আর দেরি কইরেন না, আপনি আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে কন্যা ইয়া রাসূলুল্লাহ। नबियों ने सबसे आला मेरा काली कमलिया वाला, सुभान अल्लाह करना। उनका चेहरा जब की देखा, उनका चेहरा जब की देखा, शैतान का मुंह हुआ काला। সবাই বলেন না, নবিयों में सबसे आला मेरा काली कमलिया वाला, शाहिदु आलम शाह मदीना नामे कितना वाला है, नामे कितना वाला है। अल्लाह में उनको अपनी महबूब हर के लिए पुकारा है। हाली मदाई नहीं जिनको हूँ तुम्हें अपने पाला, नबियों ने सबसे आला मेरा काली कमलिया वाला। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়া কন্যা ইয়া রাসূলুল্লাহ। আরেকটু জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আসলে আমি যখন এই মাদ্রাসায় লেখাপড়া করেছি, তখন আমরা জানতাম এখানে একজন আল্লাহর ওলি আছে। আলহামদুলিল্লাহ, কোন এখানে একজন আল্লাহর ওলি, হযরতুল আল্লামা গোলাম হায়দার বাবাজি, নাকি? হ্যাঁ, খারা রহমাতুল্লাহ আলাইহি। সবাই আওয়াজ করে কর না মারহাবা। নবীদের হইল মুজিজা, আর ওলিদের হইল কারামত, আল্লাহর হইল কুদরত। মারহাবা কন্যা। কেউ যদি অস্বীকার করে, আচ্ছা আপনারা বলেন তো ঈমান থাকবে? আপনারা বলেন তো ঈমান থাকবে? আল্লাহর নবীজি বলেছে, আল আম্বিয়া ওয়াল আউলিয়া ইউসাল্লুনা ফি কুবুরিহিম কামা ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম। আল্লাহর নবীরা মরে নাই, তারা স্ব রওজার ভিতরে নামাজ আদায় করে। মাওলানা সাহেব ঠিক আছে নি হাদিসটা? আলহামদুলিল্লাহ কন্যা। কারণ আমি প্রথমে বলেছি, শুধু হাউকেও শুনলে হবে না, ওয়াজ বুঝতে হবে। কথা কোন ঠিক না? ঠিক। চিৎকার দিলাম আর ওয়াজ, আপনারা তো ইস হেলাল সাহেব ফাড়াই ফেলতেছে, কিন্তু ফাড়াইতেছি যে এই ফাড়াইটা বুঝবি। কথা কোন ঠিক না? ঠিক। কারণ আমরা কাকুরতলা মাদ্রাসার ছাত্র, মাওলানা মুফতি আব্দুর রবাল কাদরির ছাত্র। আলহামদুলিল্লাহ কন্যা। মামা আব্দুল মুমিন ফারুকি সাহেব এখনো জীবিত আছে, ওনার ছাত্র। আলহামদুলিল্লাহ কন্যা। আর একটু জোরে কন্যা আলহামদুলিল্লাহ। নবীজি বলেছেন,
আল্লাহর অলিদেরও মরণ নাই, নবীদেরও মরণ নাই। তারা স্ব রোজার ভিতরে, অলিরা স্ব মাজারের ভিতরে নামাজ আদায় করে। কামা ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম, যেমনি ভাবে তারা নামাজ আদায় করেছিল তাদের খানকা শরীফে, আজকে একদল উঠে পড়ে লেগেছে সেই খানকা মাজার ভাঙার জন্য। ওনারা নাকি ইসলাম কায়েম করবে মাজার ভেঙে। নাউজুবিল্লাহ কর। ওনারা ইসলাম কায়েম করবে, পার্লামেন্টে যাবে মাজার ভেঙে। এদেশে যত দল ক্ষমতায় এসেছে আমরা দেখেছি সর্বপ্রথম বাবা শাহজালালের মাজারে গিয়ে জিয়ারত করে সেখান থেকে অনুমতি এনে এই দেশের রাষ্ট্র ক্ষমতা অর্জন করতে পেরেছে। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? মাজার ভেঙ্গে, আল্লাহর অলিদের খানকা ভেঙ্গে কখনো ক্ষমতায় আসা সম্ভব হবে না, এটা আমাদের বিশ্বাস। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? আবার রাগ করে না যে হুজুর কি ইসলামিক দলের বিরুদ্ধে নাকি? না না না, কেউ যদি আল্লাহর অলিকে মেনে পছন্দ করে, মিলাদুন নবী মেনে, নবীর নূর হাজের নাজের মানে, ওয়েলকাম, আমরাও তাদের সাথে আছি। কি বলেন আপনারা? এই কথা যেন না বলতে পারে হুজুর তো ইসলামিক দলের বিরুদ্ধে কথা বলেছে। না, কেন? আমরাও চাই পার্লামেন্টের মধ্যে কোরআন হাদিস কায়েম হোক। আওয়াজ করে কোন ঠিক না ঠিক? আল্লাহর অলিরা হক। ছোট্ট একটা আল্লাহর অলি হযরতে বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির ওকেয়াটা বলেই আমি শেষ করব। বেশি কষ্ট দিব না। আমার ছেলে শাহরিয়ার রহমান হেলালি নবযুগের উদীয়মান তরুণ বক্তা, চমৎকার ওয়াজ করে। আমি বললে হবে না, আপনারা তো বলতে হবে, কথা কোন ঠিক না বেঠিক? সে আপনাদেরকে প্রাণ করে আলোচনা শোনাইতে পারেন। আমি ছোট্ট করে বলে দিচ্ছি, আপনাদেরকে বেশি কষ্ট দিব না বন্ধুরা আমার। আল্লাহর অলি বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, ওনার মুরিদ বলল, হুজুর মারেফতটা কি? সুবহানাল্লাহ। মারেফত কি? আল্লাহর অলির মারেফতটা আমি কিছু বুঝি না, হাকিকতে মারেফতটা কি? উনি বলল, বাবা, আমার মৃত্যুর পরে যেই ব্যক্তিটি আমার নামাজের জানাজার ইমামতি করতে আসবে, ওই ব্যক্তিটি যাওয়ার সময় তোমরা তাকে জিজ্ঞেস কইরো যে মারফতটা কি। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ বন্ধুরে আমার, আল্লাহর অলি হযরতে বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি কয়েকদিন পরে মৃত্যুবরণ করেছে। আমরাও একদিন মরতে হবে, কি হবে না? আমি সাইফুল ইসলাম হেলালিও মরতে হবে, আপনারাও একদিন চলে যেতে হবে রে। আমার উস্তাদ মুফতি আল্লামা মরহুম আব্দুর রব আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও বিদায় নিয়েছে। আমরাও একদিন মরতে হবে, কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর ওলি বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি গোসল দিলেন, কাফনের কাপড় পরাইলেন। মৃত্যুর পর মানুষকে পুরুষ 3টা কাপড় দিয়া তাকে ঢেকে দেওয়া হয়। মাথার উপর একটা গিট্টা, মাঝখানে একটা গিট্টা দিয়া, পায়ের নিচে একটা গিট্টা দিয়া খাটিয়ার মধ্যে ঘরের সামনে শোয়া রাখে। কথা কোন ঠিক না বেঠিক? সন্তানগুলো বাবা বাবা বলে কাঁদে, বাবা গো বাবা, আজ বুঝি আপনি বিদায় নিয়ে চলে যাচ্ছেন, কিছুক্ষণ পূর্বে না আমাদের সাথে একসাথে খাবার খেয়েছেন। আমার বন্ধুরি আল্লাহর ওলি খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইকে কাপড়ের কাপড় পড়াইয়া জানাজার নামাজের মাঠের মধ্যে নিয়ে গেছে। চতুর্দিকে খবর হয়ে গেছে আল্লাহর ওলি বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিন
জমিন থেকে বিদায় নিয়েছে, মানুষগুলো দৌড়িয়ে এসেছে হুজুরের নামাজের জানাজায় হাজির হয়েছে। হুজুর তো একটা কথা বলেছে, আল্লাহর ওলিদের হাকিকত, আল্লাহর ওলিদের মারেফতটা কি, আহা সেটা সবাই জানার জন্য বিশেষ করে প্রত্যেকটা মানুষ হাজির হয়ে গেছে। এবং আমার গভীর মনোযোগ, এবার হুজুরের ভক্ত মুরিদারা তাকাইয়া দেখতে পাইল পূর্ব দিক থেকে গোড়ার উপর সাওয়ার হইয়া মাথার মধ্যে কালো কাপড়ের ঢাকনা দিয়া একটা লোক এসে হুজুরের লাশকে সামনে রেখে সিনা বরাবর দাঁড়াইয়া গেছি। আল্লাহু আকবার বল, আর একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। সরাসরি কোনো কথা না বলি আল্লাহর ওলি বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইকে সামনে রেখে নামাজের নিয়ত করলেন। আল্লাহু আকবার। নামাজের নিয়ত করে নামাজের 4 তাকবীরের সহিত নামাজ শেষ করলেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনাদের কাকুরতলা মানুষ মারা গেলে জানাজার পরে দোয়া আসেনি? আলহামদুলিল্লাহ। আবার কোন কোন জায়গায় দোয়া নাই, কথা কোন ঠিক নি। নবীজির হাদিস আছে ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাআখলিসু লাহু দুআ। জোরে কোন না সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ বন্ধুরা আমার, যেই মাত্র নামাজের জানাজা শেষ করি, মুনাজাত কমপ্লিট করি, ওই ইমাম সাহেব গোড়ার উপর সাওয়ার হয়ে চলে যাচ্ছে। এবার খাদেম দৌড়াইয়া এসে ওই ইমাম সাহেবের কদম জড়াইয়া ধরছে। আল্লাহু আকবার। আরেকটু জোরে খান না আল্লাহু আকবার। দেখি বলি হুজুর, আমার পীর সাহেব আল্লামা খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলেছে আপনার কাছে মারিফতটা জানার জন্য। হুজুর, মারিফত কি, আল্লাহর ওলিদের কেরামতটা কি, আপনি একটু বলেন। এবার যেই মাত্র এই কথা বলেছি, ওই ইমাম সাহেব নিজের মাথার উপর থেকে ঘণ্টাটা যেই মাত্র সরাইছে রে, সকলে তাকাইয়া দেখতে পাইল যেই খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুবরণ করেছে, ওনার নিজের জানাজার নামাজের ইমামতি করার জন্য নিজেই হাজির হইয়া গেছে। চিৎকার করে আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা মরেও মরে না, কথা কর ঠিক নি। তারে মাটিয়ে খায় না, জমে সই না গো নবীর প্রেমিক যেই জনা। এবার না একটু মোহাব্বতে। তারে মাটিয়ে খায় না, জমে সই না গো নবীর প্রেমিক যেই জনা। সে যে লোকের মুখে লুকি দিয়ে মরণেরই ভাবে দেখায় প্রেমিক যেই জহনায়। সবাই বলে না মারহাবা। রাহমাতুল্লিল আলামিন বিষাক্ত গোশত যেই মাত্র হাতের মধ্যে নিয়া আমার নবী ক্ষুধার্ত ওই বিষাক্ত গোশত ছাবাইতেছে, এমন সময় ওই গোশত মানুষের মতো কথা বলতে শুরু করেছে। আর একটু জোরে করুন আল্লাহু আকবার। আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটা এসেছে রে বন্ধু। কোন সোনামানের কিচ্ছা গাইতে আসি নাই। ওই গোশত একটা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না হাযাল আযমা লা ইখবিরুনি
আন্নাহু মাসমুম। নবী গো ও ইয়া রাসূলুল্লাহ, আমি গোস্তের মধ্যে ইহুদি বিষ মেখে দিয়েছে, এই গোস্ত আপনি খাবেন না, খাবেন না। আমার নবী ডেকে বলে, এরে গোস্ত, তুমি বলার আগে আমি রহমাতুল লিল আলামিন ইলমে গায়েবের খবর জানি। আওয়াজ করে করে কন্যা ইয়া রাসূলুল্লাহ, কোন পাগলে বলে নবী গায়েবে জানে না? বলেন না, কোন পাগলে গায়েবে জানে না? এলেমের শহর গো নবী শাহে মদিনা। বলেন, এলেমের শহর গো নবী। মাশাআল্লাহ, মহাব্বতে কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না। আমার নবীর প্রেমে মজলো যারা তারাই মাওলানা। বলেন, নবীর প্রেমে মজলো যারা। আহা ইয়া রাসূলুল্লাহ, আয় খায় কোন পাগল হে বলে নবী গায়েবে জানে না? কোন পাগল বলে নবী গায়েবে জানে না? এলেমের শহর গো নবী শাহে মদিনা। বলেন, এলেমের শহর গো নবী। নবীর সাহাবী হযরতে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার্ত গোশত নিয়ে সাবাইতে শুরু করেছে। মুহূর্তের মধ্যে সাহাবী জমিনের মধ্যে বিষক্রিয়ায় চটপট করতে করতে মৃত্যুবরণ করেছে। আল্লাহু আকবার। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। নবী আমার ডাক দিলেন, সাহাবীরা ওই ইহুদি মহিলাটাকে ডেকে আনো। ওই মহিলাটাকে ডেকে আনো। আমার নবী জিজ্ঞাসা করলো, মাগো ও মা, তুমি গোস্তের মধ্যে কেন বিষ মেখে দিয়েছ? আমাকে মারার বুঝিয়ে তো ইচ্ছা জেগেছে। ওই মহিলাটা ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইনকানা মালিকাশতারাহতু মিনহু, যদি আপনি জালিম বাদশা হন, এই বিষাক্ত গোশত খাইয়া আপনার মৃত্যু হয়ে যাবে। ও ইনকানা নবিয়ান ফাসায়াখবারু, নবী গো, আর আপনি যদি নবী হন, এই গোশত, এই বিষ আপনাকে কিছুই করতে পারবে না। নবী আমার আর বুঝতে বাকি রইল না, আপনি যে নিঃসন্দেহে আল্লাহ রাসূল, কারণ গোশতের মধ্যে আমি বিষ মেখে দিয়েছি, বিষ আপনাকে কিছুই করতে পারে নাই। অতএব কারণে আপনি রহমাতুল লিল আলামিন আল্লাহর রাসূল। আর দেরি কইরেন না, আপনি আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে কন্যা ইয়া রাসূলুল্লাহ। नबियों में सबसे आला मेरा काली कमलिया वाला, सुभान अल्लाह करना। उनका चेहरा जब की देखा, उनका चेहरा जब की देखा, शैतान का मुंह हुआ काला। সবাই বলেন না, নবিयों में सबसे आला मेरा काली कमलिया वाला, शाहिद आलम शाह मदीना नाम कितना वाला है, नाम
वाला है, अल्लाह ने उनको अपनी महबूब हर के लिए पुकारा है। हालिमा दाई नहीं जिनको हूँ तुम्हें अपने पाला, नबियों ने सबसे आला मेरा काली कामिले आवाला। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়া কন্যা ইয়া রাসূলুল্লাহ, আরেকটু জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আসলে আমি যখন এই মাদ্রাসা লেখাপড়া করেছি তখন আমরা জানতাম এখানে একজন আল্লাহর ওলি আছে। আলহামদুলিল্লাহ, কোন এখানে একজন আল্লাহর ওলি হযরতুল আল্লামা গোলাম হায়দার বাবাজি নাকি, হ্যাঁ, খারা রহমাতুল্লাহ আলাইহি। সবাই আওয়াজ করে কন্যা মারহাবা। নবীদের হইল মুজিজা আর ওলিদের হইল কারামত, আল্লাহর হইল কুদরত। মারহাবা কন্যা। কেউ যদি অস্বীকার করে, আচ্ছা আপনারা বলেন তো ঈমান থাকবে? আপনারা বলেন তো ঈমান থাকবে? আল্লাহর নবীজি বলেছে আল আম্বিয়া ওয়াল আউলিয়া ইউসাল্লুনা ফি কুবুরিহিম কামা ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম। আল্লাহর নবীরা মরে নাই, তারা স্ব রওজার ভিতরে নামাজ আদায় করে। ঠিক আছে নি হাদিসটা? আলহামদুলিল্লাহ কন্যা। কারণ আমি প্রথমে বলেছি শুধু হাউকেও শুনলে হবে না, ওয়াজ বুঝতে হবে। কথা কোন ঠিক না ঠিক? চিৎকার দিলাম আর ওয়াজ আপনারা তো ইস হেলাল হিসাব ফাড়াই ফেলতেছে, কিন্তু ফাড়াইতেছি যে এ ফাড়াইটা বুঝবি। কথা কোন ঠিক না ঠিক? কারণ আমরা কাকুরতলা মাদ্রাসার ছাত্র, মাওলানা মুফতি আব্দুর রবাল কাদরির ছাত্র। আলহামদুলিল্লাহ কন্যা। মামা আব্দুল মুমিন ফারুকি সাহেব এখনো জীবিত আছে, ওনার ছাত্র। আলহামদুলিল্লাহ কন্যা। আর একটু জোরে কন্যা আলহামদুলিল্লাহ। নবীজি বলেছেন আল্লাহর ওলিদেরও মরণ নাই, নবীদেরও মরণ নাই, তারা স্ব রওজার ভিতরে, ওলিরা স্ব মাজারের ভিতরে নামাজ আদায় করে। কামা ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম, যেমনি ভাবে তারা নামাজ আদায় করেছিল তাদের খানকা শরীফে, আজকে একদল উঠে পড়ে লেগেছে সেই খানকা মাজার ভাঙার জন্য। ওনারা নাকি ইসলাম কায়েম করবে মাজার ভেঙে। নাউজুবিল্লাহ কর। ওনারা ইসলাম কায়েম করবে, পার্লামেন্টে যাবে মাজার ভেঙে। এদেশে যত দল ক্ষমতায় এসেছে আমরা দেখেছি সর্বপ্রথম বাবা শাহজালালের মাজারে গিয়ে জিয়ারত করে সেখান থেকে অনুমতি এনে এই দেশের রাষ্ট্র ক্ষমতা অর্জন করতে পেরেছে। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? মাজার ভেঙ্গে, আল্লাহর ওলিদের খানকা ভেঙ্গে কখনো ক্ষমতায় আসা সম্ভব হবে না, এটা আমাদের বিশ্বাস। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে?